নমস্কার। নমস্কার। আজ এটি বিশেষ দিন, বলবার অপেক্ষা রাখে না, তবুও বলি সবাইকে এই পবিত্র দিনে দোল, হোলি যাই বলুন না কেন, সকলকে আন্তরিক শুভকামনা জানাই। অনুষ্ঠান শুরু করার আগে একবার জেনে নিতে চাই আমাদের অডিওটা ঠিক শোনা যাচ্ছে কিনা একটু যদি বলেন, অথবা ক্যামেরার লাইট ঠিক আছে কিনা, তাহলে উপকৃত হব। হ্যাঁ, ঠিকঠাক শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। একটু কমেন্ট করলে ভালো হয়। এখানে কোনো কমেন্ট দেখা যাচ্ছে না, আসছে না, বোধহয় বোঝা যাচ্ছে না ঠিক। যদি সম্ভব হয় একটু কমেন্টে জানান। আজ গোটা দেশ জুড়েই রঙের উৎসব। সেই আবহমান কাল ধরে চলে আসছে। আমরা জানি বসন্ত মানেই উৎসবের ঋতু, এবং এই উৎসব ঋতুর আজ একটি বড় দিন। আজ এবং আগামীকাল রঙে ভাসবে সারা দেশ। সম্প্রীতির রং, ভালোবাসার রং, সকলকে আপন করে নেওয়ার যে রং অন্তর থেকে উৎসারিত হবে, তা যেন মানব কল্যাণে সঞ্চারিত হয়, এই কামনা করি সকলকে। সকলে এই দুই আনন্দমুখর দিনে উৎসবে মেতে থাকুন। এবং এরই ফাঁকেই আমরা যে এসছি, আজ রাঙিয়ে দিয়ে যাই অনুষ্ঠান নিয়ে শ্রদ্ধেয় দেবেন্দ্র জশিজির আমন্ত্রণে তারই জন সরকার মঞ্চের ফেসবুক পেজে। যান্ত্রিক গোলযোগের জন্য একটু দেরি হলো, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। তবু তো উৎসবের দিন, আমরা উৎসবেই মাতব। আমি তাপস মহাপাত্র, কবিতায় এবং সঙ্গীতে আছে পিয়ালি গাঙ্গুলি। সঙ্গে থাকুন, আমরা এগিয়ে নিয়ে যাই আজকের এই উৎসব মুখর সন্ধ্যা। देवेंद्र जोशी जी को फिर से मेरा हम लोगों का बहुत बहुत शुक्रिया। बार बार हम लोगों को बुलाते हैं, हम लोग आते भी हैं। तो आज जन सरकार मंच को उन्होंने जैसे उसका बढ़त कर रहा है, जैसे आगे में लेके चल रहा है, वो कुछ बोलने का बाकी नहीं रहते। তো আপনারা সকলে শুনুন। আমরা দোলের দিনে আজকে এই বসন্তে রঙিন শুভেচ্ছা প্রত্যেককে। শুভজ্যোতি আছে, ইলাদি আছেন, দেবেন্দ্র যোশীজি আছেন, অসীম বাবু আছেন, আরও অনেকে আছে। সকলের কোনো কমেন্ট আসছে না কেন, এখানে অ্যাপিয়ার হচ্ছে না, বোঝা যাচ্ছে না। যাই হোক, ঠিক আছে, তো এবার একটু কবিতায় যাওয়া যাক। কবিতা বলো। কবিতায় যাওয়ার আগে আমরা একটু আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে একটু বলে নিই। আপনারা অনেকেই জানেন আমরা একটি ঘরানা মেনে এই অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছি। আজ তার থেকে একটু আলাদা, যেহেতু আজকে উৎসব, রঙের উৎসব, তাই আমরা চাইব আমাদের সেই ঘরানার ভেতর থেকে একটু অন্য দিকে মোড় নিয়ে অনুষ্ঠানটিকে আরো সুন্দর করে তুলতে। কেন এই বসন্তের আমরা সকলে মেতে উঠি, কেন এই উৎসব মুখর ঋতুর জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকেন মানুষ, সে প্রসঙ্গে যদি আসি তাহলে আমাদের চলে যেতে হয় সেই বৈদিক যুগ থেকে, যবে থেকে মানুষ এই প্রকৃতিকে চিনেছে, প্রকৃতির পুজো করেছে, প্রকৃতির মাধুর্য নিয়ে রচনা করেছে তার কাব্যশৈলী, তার শিল্প চেতনা, তার মানসিক উন্মেষ সেই মতো বেড়ে উঠেছে, চলে আসছে আহ্বান কাল ধরে। মানুষ এই প্রকৃতিরই একটি জীব। যেভাবে অন্যান্য জীব আছে, তারাও সেই প্রকৃতির ভেতর থেকে প্রকৃতি মেনেই বেড়ে ওঠে, নিয়মে, একই নিয়মে। সেভাবে মানুষও
রবীন্দ্রনাথের কথা এই ক্ষেত্রে মনে পড়ে খুব। তিনি তার বসন্ত যাপনে লিখেছেন যে মানুষকে অনেক বেশি প্রকৃতি মুখী হতে হবে, কারণ অন্যান্য জীবের চেয়ে, প্রাণীর চেয়ে মানুষ আলাদা হলে সে যে জীবকুল থেকে বিচ্ছিন্ন তা নয়। আসলে এই সৌন্দর্যকে উপলব্ধি করার যে ঈশ্বর প্রদত্ত যে বুদ্ধি বা বোধ দিয়ে দেওয়া হয়েছে, পেয়েছি আমরা, তাকে লালন করা এবং এই প্রকৃতির স্বার্থে তাকে ব্যবহার করার জন্য আমাদের এগোতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন যে আমাদের দুটো ঋতু ভীষণভাবে টানে, এক হচ্ছে বর্ষা, দুই হচ্ছে বসন্ত, এবং দুটি ভীষণভাবে প্রেমমুখী। অর্থাৎ মানুষের যে বোধ, মানুষের যে মননশীলতা তাকে ভীষণভাবে স্পর্শ করে, অনুকম্পিত করে। কিন্তু কেন পার্থক্য? এই জন্যই বৃষ্টি এবং বসন্ত দুটি আলাদা চরিত্র হয়ে উঠেছে, মর্মস্পর্শী হয়েও। যদি আমরা কালিদাসের কথা ভাবি, তাহলে মেঘদূত আসে। মেঘদূতে কেন? তিনি একটা বিরহ কাহিনী, একটা প্রেমের কাহিনী বর্ণনা করতে করতে যে এগিয়েছে কাহিনীর গতিবেগ, তাতে কেন বৃষ্টিকে নিলেন? তিনি তো বসন্ত সমীরণকে নিতে পারতেন তার দূত হিসেবে, সেটা তো অনেক বেশি প্রযোজ্য হতো, কারণ বসন্ত ঋতুকে প্রেমের ঋতুও বলা হয়। তো কিন্তু বৃষ্টি কেন? প্রেমের ঋতু মানে মধুমাস, মধুদিন, সবই তো, যত ভালো কিছু উপমা আছে সবটাই বোধহয় বসন্তের জন্য, বসন্তের জন্য। মিলনের ঋতু। কিন্তু এই ঋতু বৈচিত্র্যে একটা অভূতপূর্ব দুটো মেরুকরণ হয়ে আছে, বৃষ্টি এবং বসন্ত। বৃষ্টি হলো আত্মনিমগ্ন করে, আত্মনিমগ্নতার ঋতু। এই যে বৃষ্টি পড়ে, মেঘ একটা চাঁদোয়ার মতো ছেয়ে থাকে, বাইরে থেকে ঘরে নিয়ে আসে, বাইরে বৃষ্টি থেকে বেরোনো যায় না, এই যে ঘরমুখী যে মনটা হয়ে ওঠে, তাতে একজনকে অপরকে উপলব্ধি করতে গেলে অন্তর্মুখিতা লাগে, এই যে বেঁধে দেওয়া লাগে, এই যে ঘর বেঁধে দিল একটা ঋতু, বাইরে বৃষ্টি, ওপরে মেঘ। এর ফলে কি হয়? মানুষ ঘরমুখী হয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায়, আত্ম উপলব্ধির ভেতর তার জাগরণ ঘটে। বসন্ত ঠিক তার উল্টো, এও মর্মস্পর্শী, প্রেম জাগায়, বিরহ জাগায়, কিন্তু বাইরে ছুটে বেড়ায়, উৎসবমুখী হয়ে ওঠে। এই জন্য বাইরে এত ফুল ফোটে, বাইরে এত পাখি গায়। তো এই যে অদ্ভুতভাবে ঋতু বৈচিত্র্য, এর সঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন প্রত্যেকটি মানুষকে এই বোধটাকে জাগাতে হবে, তবেই তার সম্পূর্ণতা আসে। কারণ মানুষের ভেতর যে বিভিন্ন রকম বোধ কাজ করে, প্রেম বোধ কাজ করে, দৈব বোধ কাজ করে, উদ্ভিদ বোধ কাজ করে, পশু বোধ কাজ করে, এই যে সমস্ত বোধগুলো কিন্তু ঋতু পরিক্রমার ভেতর দিয়ে তার জাগরিত হয় এবং সেটা পরিণত হয়। ফলে আমরা ঋতুকে ভীষণ ভালোভাবে উপলব্ধি করতে পারবো, কারণ এটাই তো, ঋতুই তো আমাদের অন্তর, আমাদের সৃষ্টিকর্তা এবং সবকিছুর কি বলবো, একদম গোড়া মূল যেটা। তো সেক্ষেত্রে বসন্ত মানেই যেটা মনে হয় রং, মানে ভীষণভাবে সব দিকেই রং, প্রকৃতিতে রং, প্রেমের জন্য মনের ভেতরে রং, সৃষ্টিতে রং, সঙ্গীতে রং, কাব্যে রং। আর এই রং ছড়িয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে কাকুলির আমাদের হ্যাঁ, যে রঙের কথা বলছিলাম, যে এই যে অরণ্যের যে সমীরণের একটা ভাষা, পাতার মর্মর ধ্বনি, পাখির কাকলি, এই সব মিলিয়ে তো একটা রঙিন একটা পরিবেশ। এই পরিবেশটিকে আরো বেশি স্পর্শকাতর করে তোলার জন্য এই মুহূর্তে সত্যি পিয়ালির একটি গান ভীষণ দরকার ছিল। না, একটা কবিতা হোক, সেই কবিতায় ফাঁকি মারার একটা টেন্ডেন্সি যেটা শ্রোতারা, দর্শকরা জানে। কবিতা বলো, কবিতা। দূর থেকে রং ছড়িয়ে দিল অনন্ত,
নরম পাতায় তার ছোঁয়াতে জাগলো বাহির বসন্ত। আহা, এমন কি সে বেরং দ্বিধা রইল ভীষণ অজান্তে, কে জানে তার উপায় কি কি আলোর গোপন জানতে। এই যে বসন্তকালীন যে একটা বোধ কাজ করে, যে একটা আলো, তার গোপনীয়তা কি, সেই যে বসন্তের ভেতর যে রঙের বৈচিত্র্য খেলে, আসলে তো আলোর খেলা। সেই রঙের ভেতর কিন্তু এই গোপনীয়তাগুলো ভীষণ শব্দবহুল হয়ে ওঠে। আমার এক পংক্তি কবিতা এবার পিয়ালির একটা রাগ সঙ্গীত হলে কেমন? হ্যাঁ, রাগ সঙ্গীত। তবে এবারে যেহেতু অন্যরকম ভাবে রবি ঠাকুরের গানটি যে রাগে নিবদ্ধ সেভাবে আমরা ভাবিনি, যে রাগ সঙ্গীত কিছু হবে, রবীন্দ্রসঙ্গীত হবে, তার সাথে তোমার কবিতা। তো এবার আমি রাগ বসন্ত গাইবো, একটু শোনাবো অল্প করে, চেষ্টা করছি, যেহেতু বসন্তকাল। शबनार तोरी आईली आईली गले 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 डोलत शबनार तोरी गरबा लागे रंग बरसे ऋतु बसंत माना आए गरबा लागे रंग बरसे ऋतु बसंत माना आए जो बना माती बस तोरी गले रघुलाल लिए भर झोली गली आईली गली गली आईली आईली
गरे 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 डोलत शरणार तोरे गणबला के रंग बरसे ऋतु बसंत माना जवन माती रस तोरी हली 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 সুগন্ধই যথেষ্ট নয় চিনতে এমন দৃশ্যকে, আফসোস হয় পেতাম যদি তার সে অঢৈল বিশ্বকে, খুঁজি তবু পাই না তেমন প্রাণের ভিতর দৌত্যকারী, ফুলের মতো কাঁদতে পারি যদি সে হয় বৃন্তকারী। দূর থেকে রং ছড়িয়ে দিল অনন্ত, নরম পাতায় তার ছোঁয়াতে জাগলো বাহির বসন্ত, এমন কি সে বিরং দ্বিধা ভীষণ অজান্তে, কে জানে তার উপায় কি আলোর গোপন জানতে। বসন্তকাল একটি মানুষের জীবনে যেন এক স্মৃতিময়তায় সারা জীবন বারবার প্রাণ ফিরে পেতে চায়। এক বসন্ত যায় আর এক নব্য বসন্ত আসে, বয়সের সঙ্গে সঙ্গে তার রূপের বৈচিত্র্য বদলায়, হয়তো আরো মোহময়ী হয়, হয়তো আরো অর্থবহুল হয়। আমরা জানি এই বসন্তকালে অনেক রকম উৎসব থাকে। প্রকৃতির উৎসবের সঙ্গে আমাদের যে আবহমান কাল ধরে চলে আসা সাংস্কৃতিক এবং বিভিন্ন লৌকিক সংস্কৃতি চলে আসে, সেটা তো আজকের কথা নয়, সেটা খ্রিস্ট জন্মের অনেক বছর আগে থেকেই চলে আসে। তখন মানুষ লিখতে পারতো না, অক্ষর জ্ঞান ছিল না, শুধু উপলব্ধি ছিল এবং নিজেদের সেই যে উপলব্ধিগুলোকে ব্যক্ত করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষঙ্গের ভেতর দিয়ে যেত। যেমন কাব্যশ্রুতি বললাম, যেখান থেকে বেদ তৈরি হয়েছে, যেখান থেকেই আমরা লোক মুখে বিভিন্ন রকম ভাবে সেই আদিকাল থেকে বসন্তের বিভিন্ন রূপ বর্ণনা শুনে আসছি এবং আজও তা সেই ট্র্যাডিশন সমানেই চলছে। একটা বড় উৎসব তো আজকেই চলছে, দোল। আমাদের বাংলায় যেমন দোল বলা হয়, তেমনি সারা ভারতবর্ষ ধরে হোলি উৎসব চলছে, রঙের উৎসব চলছে। এবং আজকের দিনটি একটি বিশেষ দিন। যদি পুরাণ থেকে বলি, সেটা বহুকাল আগের ঘটনা। আমরা জানি যে উত্তর ভারতে হিরণ্যকশিপু, যিনি সম্রাট ছিলেন, দৈত্য সম্রাট ছিলেন, তার সন্তান ছিল প্রহ্লাদ, বিষ্ণুর সাধক, খুব বাচ্চা থেকে, খুব শিশুকাল থেকে। তো হিরণ্যকশিপু বিষ্ণুকে নিতে পারতেন না, মানে সহ্য করতে পারতেন না, শত্রু ভাবতেন। ফলে তার সন্তানের প্রতি তার শত্রুতা এলো, তাই প্রহ্লাদকে মেরে ফেলার বিভিন্ন রকম পরিকল্পনা একের পর এক করে এসেছেন, কিন্তু পেরে ওঠেননি। হিরণ্যকশিপুর বোন ছিল হোলিকা, তার একটা বর প্রাপ্তি ছিল, তার গায়ে একটি চাদর থাকতো, যে চাদর গায়ে দিয়ে সে আগুনে ঝাঁপ দিলে তার গায়ে আগুন লাগতো না। তো হিরণ্যকশিপু হোলিকাকে বলল যে এই প্রহ্লাদকে মারতে হবে। তো হোলিকা কি করলো, প্রহ্লাদকে বুকে জড়িয়ে চাদর গা দিয়ে আগুনে ঝাঁপ দিল। কিন্তু বিধির লিখন যা হয়, এমন এক দমকা হাওয়া এলো, চাদরটা উড়ে গিয়েই প্রহ্লাদকেই জড়িয়ে ধরলো, হোলিকা আগুনে পুড়ে মারা গেল। এই যে অশুভের বিনাশ, তার জন্যই এই দোলের আগে যে এই যে হোলিকা থেকেই হোলি এসেছে। এবং এই হোলির শুরুর আগে যে এই যে নাড়া পোড়া বলে, সেটা আসলে এই হোলিকার মৃত্যু, বিনাশ, অশুভের বিনাশ এর প্রতীক হিসেবে চলে আসছে। কতদিন আগে থেকে? খ্রিস্ট জন্মের
2000 বছর আগে। তো এই বসন্ত ঋতুতে কিন্তু এটা একটা বড় উৎসব, যেটা গোটা ভারতবর্ষকে উৎসব মুখর করে তোলে, এবং সেই আনন্দে এই রং খেলা হোলি, এবং যেটা পরবর্তীকালে এটা তো গেল আমাদের পশ্চিমাঞ্চলে, ভারতবর্ষের পশ্চিমাঞ্চলে হোলি নিয়ে একটা ব্যাখ্যা, তেমনি তেমনি পূর্বাঞ্চলের একটি ব্যাখ্যা আছে, যেখানে বৃন্দাবনে রাধাকৃষ্ণের হোলি খেলা। একদমই তাই। মানে এই যে দুই মিশ্রণ, পরবর্তীকালে হিরণ্যকশিপুর পরবর্তীকালে অনেক পরেই যে কৃষ্ণ কাহিনী, সেখানে এই হোলি খেলা বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে যে হোলির কাহিনী আমরা শুনি, খুবই ভাবের সঙ্গে ভক্তির সঙ্গে যে উৎসবকে পালন করি, তার কিন্তু প্রচলন হয়ে আসছে। তো একটা বৃহৎ আমাদের এই সমাজের এক বৃহৎ অনুষ্ঠান, বৃহৎ উৎসবের ভেতর দিয়ে আমরা চলেছি এই মুহূর্তে, আগামীকালও চলবে। রাধা কৃষ্ণের লীলা নিয়ে আমাদের এই হোলির সময় অনেক বন্দিশ রচনা করা হয়, স্পেশালি হোলি কোনো হোলি, আর সেখানে রাধাকৃষ্ণের লীলাটাই কিন্তু, এই রং খেলা, দোল খেলাটা, এটাই কিন্তু মেন থিম হয়, যেটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে হোলি বলা হয়। এছাড়া এই সময়কার যে বন্দিশ হয়, সেখানেও প্রেমের বন্দিশ, রাধাকৃষ্ণের নাম নিয়ে বন্দিশ তৈরি হয়। তার অদ্ভুত একটা মেলবন্ধন এখানে, রাধাকৃষ্ণ আমাদের কাব্য সঙ্গীত সবটার সাথে কেমনভাবে মিলে গেছে। তো তুমিও সে কথাই বলছিলে। হ্যাঁ, আরেকটা কথা, আজকের দিনে আরেকটি শুভ দিন, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তো একেবারে কৃষ্ণ, আমরা কথা উঠলে যে হোলি আসে, যে দোলযাত্রার কথা আসে, বৃন্দাবনের যে একটা স্বর্গীয় একটা ছবি আমাদের ভাবে আবেগের ভেতর রচিত হয়, সেখানে কিন্তু আবার শ্রী চৈতন্যের আবির্ভাব। যেন এই এক ধর্মীয় বাতাবরণ চলে আসা আছে আদিকাল থেকে শ্রী চৈতন্য অবধি, যে এই দোলকে ঘিরে যে একটা পুণ্যাত্মা কাজ করে মানুষের ভেতর, তাকে সত্যি এক উপলব্ধি করার দিন আজ, খুবই মহান দিন আজ। এমন দিনে একটা, আমরা তো রবীন্দ্রসঙ্গীত শুনেছিলাম, একটা রবীন্দ্রসঙ্গীত শুনি যদি, সেই ঘুরে ফিরে বসন্ত, মধুর বসন্ত, একটু আগে কথা হচ্ছিল। তো এবার আচ্ছা পিয়ালি, তুমি প্রস্তুতি নাও কোনটা গাইবে। আমার মনে হয় আমার একটা লেখা পড়লে তোমার সেই গানটা চলে আসতে পারে, আমি জানি না। চাইছি লেখা পড়ো, তুমি তো তখন দেখে খুব স্বাভাবিকভাবে কবিতার সঙ্গে মেনে, কবিতার গতি মেনেই তোমার হয়তো গানটি আসতে পারে। একটা কবিতা হোক। অনেকদিন বসন্তের কথা মাথায় আসেনি, ষষ্ঠীতলার ন্যাড়া গাছের লাল পাপড়ি রুকি ঝুঁকি দেখে মনে হলো 21 শতকের বসন্ত কত নীরবে আসে। সেই কবে পলাশ বন্দি করে যে আমাকে বসন্ত এনে দিত, রঙের ভিতর গিয়ে হারিয়ে গেছে সে। পলাশের কথা উঠলে এখন মনে হয় রাঢ় বাংলার কোন এক বিমূর্ত পুরুষ কোকিলের গান শুনবে বলে হেঁটেই চলেছে রাঙামাটির পথ। চোখ ফেরালে কত রকম উদ্যানের হাসি, মানভূমির মতো বুক চকচক করে সমুজ্জ্বল গন্ধ। অনেক দিনের পর মনে পড়ল এই বসন্তের কথা। এমন এক অসম্বৃত কালে সম্ভবত চোখ ফুটেছিল আমার, এখনো তার মায়ার কবচ লেপ্টে আছে বুকে। রবি ঠাকুরের সুর ভাসছে, মধুর বসন্ত এসেছে। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন ঘটাতে, আমাদের মধুর মলয় সমীরে। মধুর বসন্ত এসেছে, মধুর মিলন
ঘটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে কুহকলে খনি ছুটায় কুসুম তুলিছে ফুটায় কুহকলে খনি ছুটায় কুসুম তুলিছে ফুটায় লিখিছে প্রণয় কাহিনী বিবিধ বরণ ছটাতে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে হ্যাঁ পুরনো প্রাচীর ধরণী হয়েছে শ্যামল বরণী যেন যৌবন প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে পুরানো বিরহ হানিছে নবীন মিলন আনিছে পুরানো বিরহ হানিছে নবীন মিলন আনিছে নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে আমাদের মধুর মিলন ঘটাতে মধুর বসন্ত এসেছে রবি ঠাকুরের সুর ভাসছে মধুর বসন্ত এসেছে আহা অনেকদিন পর সত্যি মনে পড়ল এই বসন্তের কথা এমন এক অসংবৃত কালে চোখ ফুটেছিল আমার এখনো তার মায়ার কবচ লেপ্টে আছে বুকে অসাধারণ কবিতা মানে প্রতিটা কবিতা যে তুমি বলছো যেন মনে হচ্ছে সত্যি প্রকৃতি সুর কাব্য তিনটে একাকার হয়ে গেছে এই যে কোনো এক কালে বসন্তৃপ্ত কালে চোখ ফুটেছিল আমার সে মনে করিয়ে দেয় আমাদের টিনেজ কোনো একটা সময় সেই যে প্রথম বসন্তের একটা অনুভূতি তোমার লেখার মাধ্যমে সেইটা অপূর্ব অসাধারণ এই বসন্তকাল এলে আমার ছোটবেলার কথা মনে পড়ে তখন ছিল এই লোক সংস্কৃতির এক আবহের ভেতর আমার ছোটবেলা কেটেছিল গ্রামে তারপর শহরে চলে আসা কিন্তু সেই যে ছোট্টবেলার স্মৃতিগুলো ভীষণভাবে এই বসন্তকালের গন্ধের সঙ্গে যেন ভেসে ভেসে আসে সেই যেন আমার বসন্তের সমীরণ তো সকলের জীবনেই যেগুলো ঘটে থাকে যে বসন্ত কেন যে কোনো ঋতুর যে মর্মস্পর্শিকতা যে কাজ করে প্রতিটি প্রাণের ভেতর সেগুলোই যেন প্রতি বছর যেন বারবার ঘুরে আসে অনেক পরিশুদ্ধ হয়ে ঘুরে আসে অনেক পরিণত হয়ে ঘুরে আসে কিন্তু কথাটা সেই একই বারে বারে নবনব রূপে রবি ঠাকুরে যেমন বলে গেছেন তুমি হ্যাঁ। নবনব রূপে এসো আমরা যদি রবীন্দ্রনাথের গানও শুনি কিছুদিন আগে যে এই একই গান কিছুদিন পরে ওই গানের যেন অনেক গভীরতা বদলে যায় একদম আমরা যেন সারা জীবন ধরে যদি একটি গান শুনতে থাকি প্রতিদিনই তার যেন তার সাঁতরে চলা হয় যেন অতলকে খুঁজে বেড়ানো হয় সৃষ্টির তো এই এক অদ্ভুত রহস্যময়তা অদ্ভুত ব্যাকুলতা প্রতিটি সৃষ্টির ভেতর আছে এবং এই ব্যাকুলতাটাই আসলে প্রকৃতি প্রকৃতির যে প্রাণ এই যে এত সবুজ এত ফুলে ফুলে ভরে ওঠা এক ঋতুকাল এত পাখির পূজন এই যে মানুষের মনের ভেতর যে স্বাভাবিক হিল্লোল উঠে জেগে ওঠে কোত্থেকে আসে প্রকৃতিই তো জাগায় তাই প্রকৃতিমুখী হতে হয় প্রকৃতিমুখী হলে প্রতিটি মানুষ যদি প্রকৃতিমুখী হয় তাহলে এই অসন্তোষ থাকে এবং না এই সবকিছুকে নতুন মনে হওয়া নতুন করে রাঙানো আজকে আমি একটা মেসেজ পড়ছিলাম ফেসবুকে
যে কোনো একটি মেয়ে লিখেছে যে পুজোর সময় আলমারি খুললে সব জামা কাপড় মনে হয় পুরনো, কিন্তু দোলের দিন আলমারি খুললে মনে হয় সবগুলি যেমন কেমন নতুন। তো এটা কেন? এটা নিজের মনের মধ্যে সেই নতুনত্বের অনুভবটা আছে বলেই তো। হ্যাঁ, রং তো আসলে প্রকৃত রংটা তো মানুষের মনেই কাজ করে। বাইরের রংটা তো আলোর কারসাজি, আলোর ম্যাজিক। একদমই। তো অন্তরের যে প্রত্যেকটি মানুষের ভেতর তো দুটি করে সত্তা কাজ করে, একটা হচ্ছে ভেতর সত্তা, একটা বাহির সত্তা। চোখ যেমন দুটি আছে, একটা বাইরের চোখ, একটা অন্তর্মুখী চোখ আছে। দু চোখের তো দুটি রং দেখে। ওই যে ভেতরের রংটা জেগে ওঠে এই প্রকৃতির সুরে, প্রকৃতির এই সুগন্ধে একদমই। তাকে জাগ্রত করে। এবারে যেটা হলো যে আমরা যে বসন্ত নিয়ে তো অনেক রকম আখ্যান আমরা শুনি। আমরা সেই পুরাকাল থেকে, আদিকাল থেকে রচিত হয়ে আসছে, পুরা কাহিনীর ভেতর আছে যে বসন্তের বিভিন্ন রকম আখ্যান। আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম, যেটা হিরণ্যকশিপুর কথা বললাম, হোলিকার কথা বললাম, যেখান থেকে হোলি এসেছে, তেমনি আমাদের আমাদের যে যে সংস্কৃতির ভেতর বাঙালিরা বসবাস করে, সেখানেও কিন্তু বসন্ত উৎসব একটি বড়, সারা বছরে একটি বড় উৎসব। এবং এই উৎসবটি শুরু করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে। তো তখন ছিল যে সময়, সেই পরবর্তীকালে সমীন্দ্রনাথ এটা এই একদম পূর্ণিমা থেকে এই বসন্তকালে নিয়ে আসেন বসন্ত উৎসবটা, বসন্তের শুরুতে না করে। তো সেই যে একটা বসন্ত শান্তিনিকেতন ঘিরে যে একটা বাঙালির বসন্ত উৎসব, বাঙালি কেন, যে বসন্তের আকার, যে উৎসবের আকার নেয়, তা তা ভারত প্রাণ কথা বলে ওখানে। যে বিভিন্ন মানুষের মিলন ক্ষেত্র হয়ে ওঠে, যে সাংস্কৃতিক চর্চার ভেতর প্রকৃতির বন্দনা হয়, তা সত্যি মানুষের অন্তরাত্মাকে জাগ্রত করার একটি আরাধ্য জায়গা হয়ে ওঠে। রবীন্দ্রনাথ এটাই চেয়েছিলেন, যে প্রকৃতির পূজা চেয়েছিলেন। কারণ আমাদের যে জন্ম ইতিহাস, আমাদের যে সভ্যতার ইতিহাস, সেটা তো প্রকৃতি বন্দনা, প্রকৃতির পরিচর্যা থেকে। যদি বৈদিক যুগে যাই, প্রকৃতির পুজো হয়ে এসছে, এবং সেই প্রকৃতির পুজো থেকে মানুষ যাতে বিমুখ না হয়, রবীন্দ্রনাথ বলে গেছেন। তার বসন্ত যাপন লেখাও কিন্তু সেখানে বারবার ফুটে উঠেছে প্রকৃতির বন্দনা, প্রকৃতি যাপনের ভেতর দিয়েই মানুষের ভেতর সম্প্রীতি জাগে, মানুষের ভেতর মনুষ্যত্ব, মানবতাবোধ জাগে, এবং একে অপরকে আগলে রাখার যে মানসিকতাগুলো ভীষণভাবে জাগ্রত হয়। তো কোনো কিছু, এই উৎসব তো শুধু তো আক্ষরিক অর্থে উৎসব নয়, এর ভেতর দিয়ে একটা মানবিক চর্চা কাজ করে। বসন্ত মানে প্রেম যেমন, বিরহ তেমন। অনেক বিরহের গান রবীন্দ্রনাথ যেমন রচনা করেছেন, অনেক বিরহের সাহিত্য কীর্তি, অনেক বিরহের সংস্কৃতি কীর্তি আমরা দেখি এই বসন্তকে ঘিরে। এমন কোনো সাহিত্যিক নেই, এমন কোনো সংস্কৃতিবান ব্যক্তি নেই যিনি বসন্তকে উপেক্ষা করেছেন। একদমই তাই। কারণ করা যায় না তো কোনোভাবেই না। এমনভাবে প্রকৃতি জানান দেয়, এমনভাবে হৃদয় জানান দেয়, অন্তর জানান দেয়, অতল জানান দেয়। তো কিভাবে তাকে আমরা ওভারলুক করে থাকি। তো যেভাবে তুমি বললে, তেমনি আমাদের গানের মধ্যেও বললাম তো যে বেশিরভাগই মিলন, কিন্তু কোথাও একটা বিরহের কখনো কখনো সুরও বাজে। তো একটা মিলনেরই এখানে রাধাকৃষ্ণের হোলি খেলা, তার সাথে গোপিনীরা রয়েছে। পিয়া অনেক দিন পর ঘরে আসছে। আমি শোনাবো এটি পদ্মীপ রাগে। বসন্তকালীন কোনো রাগ নয়, কিন্তু এই রাগটি এতটাই আবেদনযোগ্য এই সময়ের ক্ষেত্রে।
राना बसंत आज आए नई कलियां लाए बसंत आज आए नई कलियां लाए पिया आवन की मोहे भनक सुनाए पिया आवन की मोहे भनका सुनाए बसंत आज आए नई कलियां लाए बसंत आज आए बसंत आज आए नए कलियां लाए बसंत आज आए बसंत आजा 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 बसंत आज आए नई कलियां लाए बसंत आज आए बसंत नई कलियां नई कलियां पापिया बोलत हम बाके डर छे पापिया बोलत बसंत आज आए नई कलियां लागे नतून नतून कली फोटाচ্ছে पिया आवाने की भनक শুনতে হি पिया আশার আমার প্রেমিক আশার আমি শব্দ শুনতে পাচ্ছি সারা প্রকৃতিতে পাপিহা बोलत কোয়েল ডাকছে আমা বাকে ডাড়ে ছাই आमेर बोल आमेर डालेते बसे फुलबा पवन में सुगंध बहाई फुल एत फुल फोटे बसंते बातासेर मध्य हावार मध्य একটা এসেন্স একটা সুগন্ধ সুরভি ছড়াচ্ছে আবিরে গুলালো সবে সখিয়ানে লাগ সমস্ত সখী মানে এখানে গোপিনীরা সব আবির রং নিয়ে আসছে এবার তার কি ইচ্ছা করছে রাধার কি ইচ্ছা করছে আপনে হাত পিয়া রঙ ভরে সাজায়ে কৃষ্ণ তাকে নিজের হাতে সাজিয়ে দেবে আহা রানা পাপিয়া बोलत हम बाके डर छाए फुलबा पवन में सुगंध बहाई आबिर गुलाल सब सखिया आबिर गुलाल सब सखी अनालाए अपने हाथ पिया रंग भर सजाए बसंत आज आए नए कलियां लाए बसंत आज आए बाबा पानी से बाबा नहीं पानी से बाबा बाबा पानी से पानी से बाबा बाबा पानी से पानी से बाबा बाबा पानी से बसंत आज आए बसंत आज आए नए कलियां लाए बसंत आज आए बसंत आज आए बसंत आज কার ইশারায় মুখ ঢেকে যায় সন্ধ্যা বিথি ফাগুন হাওয়ায়
এই মনে কার উপস্থিতি, আহা যে গেছে সে আবছা ছিল, যে এলো সে আধার দিল, কাকে শোনাই ব্যাকুল কথা, যে মুখ ফেরে এই দিকে ওদিক সবখানে, এদিক ওদিক সবখানেই বিবর্ণতা, কাকে শোনাই ব্যাকুলতা, আহা যে মুখ ফেরে এদিক ওদিক সবখানেই বিবর্ণতা, পিছিয়ে পড়া ফাগুন আসে ঝরা ফুলের গন্ধ নিয়ে, যেন কোথায় বলছে কথা বুলবুলি বা ময়নাটি। স্পর্শ যাদের ভাল লাগে না, গভীরে তার বাস থাকে না, মাটির ওপর উঠতে গিয়ে দেখে কে যায় পালক দিনিয়ে, একটু অবশ ঘিরে এলে, একটু আবেশ বুঝে গেলে, শরীরও এক বসন্ত বাস, কোন ভাবনায় কেঁপে ওঠে নিজের ভিতর বাবুই আবাস। আমি কিছু জোনাক রাখি, সন্ধ্যা তারা ডুবে গেলে, আমার তাতে কি। অসাধারণ। আমি কিছু জোনাক রাখি, সন্ধ্যা তারা ডুবে গেলে আমার তাতে কি। কতটা আত্মবিশ্বাস যে আমি এমন কিছু জোনাকি পোকা রাখছি, সন্ধ্যা তারা যদি ডুবেও যায় আমার তাতে কি। তো সেই বসন্তের কথাতেই যারা এই বাসন্তী শুভেচ্ছা নিয়ে, রঙিন শুভেচ্ছা নিয়ে আমাদের সঙ্গে এতক্ষণ রয়েছেন, অনেক অনেক কমেন্ট আসছে কিন্তু পড়া সম্ভব হচ্ছে না, একসাথে সব দেখাও যাচ্ছে না। তাদের কাছে সেই সব শ্রোতা দর্শক বন্ধুদের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। বারণ করছি না। তো সাইলেন্ট করো, সাইলেন্ট করো। তো এবং দেবেন্দ্র যোশী যে আমাদের সঙ্গে রয়েছেন, আমি আবারও তোমাকে বলবো আমরা বাসন্তী কথায়, আমরা রঙিন কথায় একটু ফিরে যাই আবার। তোমার গান দিয়ে হবে না আমার কথায়? তোমার কথা হোক একটু, তারপরে আবার গানে আসছি। আজ সকালে যখন তাকাই জানলা দিয়ে, অদ্ভুত এক বসন্ত চোখে আসে, এবং সেই বসন্ত একেবারে সেই ছোট্টবেলাকার বসন্ত। পাড়ার কিছু কচি কাঁচা বাচ্চারা রঙের পিচকিরি নিয়ে, বালতি ভর্তি রং নিয়ে হই হই করতে করতে ছুটে এলো। কিসের আনন্দ! ফাঁকা রাস্তা, এ ওকে রং মাখায়। আমার একটা কথা মনে পড়ে গেল সেখান থেকে, আমি যখন হায়দ্রাবাদে থাকতাম, একটা অদ্ভুত এই রং থেকে বাঁচার একটা খুব সামাজিক নিরাপত্তা ছিল। ওখানে একে অপরকে, মানে অপরিচিত কাউকে রং দিত না। তো আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে কি ব্যাপার, আমরা তো অপরিচিত লোককে রং লাগিয়ে খুব উল্লাসিত হই। আমরা কলকাতায় যেটা দেখতাম যে এই যাচ্ছে ধূপদুরস্ত যাচ্ছে, দিই রঙের পিচকিটা মেরে রাঙিয়ে দিই, এবং সে একটু রেগে যাবে, আমরা হি হি করে হাসবো এবং দৌড় মারবো। এই তো একটা ছোট্টবেলা। তুমি তো মানে রাগাতে তো মানে এক নম্বর। হ্যাঁ, সেটা বরাবরই। কিন্তু বিষয়টা হলো যে ওই যে খেলাটা আমি জানলা দিয়ে দেখছিলাম, এবং দেখলাম যে সেই 20-25 বছর আগেকার, কেন তারও আগে, যদি 30 বছর আগে পিছিয়ে যাই, যে রঙের যে দিনটি ছিল, আজ যেন সেই দিনটি ফিরে এলো। সেদিন আমি নিজেই মেতেছিলাম, আজ আমি নিজে তাকে দেখলাম, আমাকেই দেখলাম। আসলে এই যে প্রকৃতির যে আমরা যে আসি, যে একই রকম ঋতুকালগুলো ফিরে ফিরে আসে, আসলে আমরা যে প্রকৃতিটাকে দেখি, ফেলে আসা প্রকৃতিটাও পাশাপাশি থাকে। যে বসন্ত, ফেলে আসা বসন্ত একটা পৃষ্ঠার মতো একটা জায়গায় সকালবেলা এখনকার কচিকাচাদের ভেতর জেগে উঠল, ঠিক একইভাবে আমার ভেতর জেগে উঠল সেই দিনটি। এসব রঙেরই খেলা। রং এভাবেই মনে করিয়ে দেয়, রং এভাবেই মানবতাটাকে পরিচর্যা করে, এবং রিভিশন যাকে বলা হয়, যে অন্তরাত্মার যে রিভিশন, আমরা ফেলে আসা কোনো কিছুই আমাদের কাছে তুচ্ছ নয়, সব কিছুই সঞ্চয়। এই বোধটি কিন্তু জাগায়, যে কারণে এমন উৎসবের দিন, এই যে সারা দেশ জুড়ে আজ
রঙেই মেতে ওঠে, সেখানে কিন্তু কোনো বিরোধ নেই, সেখানে কোনো অসন্তোষ নেই। সত্যি তাই। পিয়ালির একটা গান দিয়ে আমরা আরো বেশি সন্তুষ্ট হতে চাই। না না আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির আনব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরের আবির আনব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরল আলোয়। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙের শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস। আমার মনে রাগ রাগিনী রাঙা হলো রঙিন গানে। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সুরে আবির হানব হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে। আকাশ আমায় ভরল আলোয়। আকাশ আমি ভরব গানে, আকাশ আমায় ভরল আলো। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। দেখতে দেখতে পিয়ালির গান শুনতে শুনতে কেটে গেল অনেকটা সময়। আমরা একটা নির্ধারিত সময়ের ভেতর দিয়েই আমাদের চলতে হয়, সকলকেই হ্যাঁ, চলতে কিন্তু তা হয়। বলে এটা নয় যে কবিতা পড়া যাবে না, কবিতা তো অবশ্যই পড়া যাবে। হ্যাঁ, সময় খুব অল্প, ফলে আমরা সেই মতোই এগোবো, তাই তো? আর বেশি কথা নয়, কারণ সকলেই এই উৎসব সম্পর্কে ওয়াকিবহাল এবং অন্তর দিয়ে জানে যে আজকের কোন দিন, আজকের কি রং, আজকের কি কথা, আজকের কি ভাষা, আজকের কি সুর বাজে সকলের ভেতর। সত্যি যেন সেই আজকের দিনটা যেমন মনে হয় যে কোনো এক কুলু কুলু ধ্বনিতে কোন সেই আদি যুগ থেকে বয়ে আসা কোন এক নদীর কথা, কোন এক রঙের কথা বলে যায়। তার দুই পারে যেন রঙে ফুলে পলাশে বিভিন্ন ফুলে কৃষ্ণচূড়ায় কুঁড়ি ধরেছে, লাল লাল কোথাও কোথাও তার উকিঝুঁকি দেখা দিচ্ছে, একদম। পলাশে রাঙা হয়ে যাচ্ছে। এই যে কত রকম প্রকৃতির কথা নিয়ে এগিয়ে আসছে, তার ভেতর আজ রঙের ছড়াছড়ি। ফলে
আজকের দিনটি অত্যন্ত একটি স্বর্গীয় দিন সকলের কাছে। সকলের উপলব্ধিতে বারবার অনেক প্রতীক্ষায় থাকে, সারা বছর অনেকেই অপেক্ষায় থাকে আজকের এই দিনটিকে। তার ভক্তি থেকে হোক, তার তার মনের ব্যাকুলতা থেকে হোক, অর্থাৎ আমি বলতে চাই থেকে প্রেম থেকে হোক। একই সঙ্গে প্রেম এক অদ্ভুত, প্রেম এলেই বিরহ আসে। কেন আসে? এবং এই বসন্ততেই আসে বিশেষ করে। তার কারণটা হচ্ছে বিরহ মানে কষ্ট নয়, আসলে হচ্ছে প্রেমকে ডাকে। একদমই তাই। প্রেমের আপ্যায়ন করে বিরহ। কারণ বিরহে থাকলেই তবেই তো প্রেমের আবাহনটা হয়। হ্যাঁ, তো প্রেম তো একা একা আসবে না, বিরহ না থাকলে কি করে প্রেম আসবে? আবার প্রেম এলে বিরহ, এই যে একটা বসন্তের আবর্তন চলে, ঠিক মানুষের মনের ভেতরও তার ভাবের, তার ভাবাবেগেরও আবর্তন চলে। এবং একটা কথা, এই যে বসন্ত ঋতুতে একটা স্বাভাবিক মন কেমন করা ব্যাকুলতা জাগে, অনেক সময় তার অর্থ খুঁজে পাওয়া যায় না। এ কিন্তু অদ্ভুতভাবে সেই ব্যথাটা যেন ভীষণ সুখকর হয়ে ওঠে। বিরহ সুখকর এই বসন্তে হয়। সত্যি তাই। একটা প্রতীক্ষাই তো সবচেয়ে আনন্দের যাপন করে, কারণ যার প্রতীক্ষা থাকে তাকে পেয়ে গেলে তো আর প্রতীক্ষা থাকে না, তারপরে সেই আবার সেই বিরহের এবং সেই প্রস্তুতি থাকে। দিন গোনা যে কবে আসবে, কবে দেখতে পাবো, কবে মিলনের অপেক্ষা। ঠিক একইভাবে আমরা যারা আজ রঙের উৎসবে মেতে আছি, একই সঙ্গে কিন্তু প্রতীক্ষারও সময় হয়ে আসছে আবার এক পুরনো বছরের, আবার এই দিনে ফিরে আসার। ফিরে তো আসতেই হবে, সে প্রেমের কাছে হোক, সে বিরহের কাছে হোক। একটা কবিতা শুন। অবশ্যই। যাবে যদি যাও, যাও তবে, আমি থাকি ফেরার আয়োজনে, দেখা হবে পরের বছর নতুন ফাল্গুনে। পলাশ কোটরে কার ধ্বনি, ছায়া ছায়া লাগে, দূর থেকে যতটুকু শুনি মনে হয় চেনা চেনা, ইতিহাসও কতটা জানি। হোক না নির্গুণ, হোক না তবু অনিঃশেষ এই পুরাতনী, যেন এক ফাল্গুনে কোনো এক চাপা রং বনে, স্মৃতি চেঁচে শুয়ে আছে রোদ অজপা অঙ্গনে। আহা, ঘ্রাণে নয় মনে তার গন্ধ জাগে অতি, আধো আধো সত্য যেন বিপুল প্রণতি। যাবে যদি যাও, যাও তবে, আমি থাকি বসন্তের সঞ্জীবনে, দেখা হবে পরের বছর নতুন ফাল্গুনে। এই যে নতুন নতুন করে একই ফাল্গুন যুগান্তর ব্যাপী, সেই নতুন নতুন করে প্রতিটা বছর আসে। তো ঠিক এরকমই একটি প্রেমের বন্দিশ, রাধাকৃষ্ণ এবং সেই দোল খেলার বন্দিশ। मिलन होरी गाई रे, सब सखिया मिलन होरी गाई रे, सब सखिया मिलन होरी गाई रे। पिया घर आए मोरा गलाब में बसंत आबीर बिछाए, रंग
সব সখিয়া মিলন হরি গাই রে, যেটা আমি বলছিলাম একটু আগে যে হরির কথাই হলো আমাদের রাধা কৃষ্ণের প্রেম এবং সেখানে দোল খেলা। পিয়া ঘরে আয় মোরা, আমার পিয়া আমার ঘরে এসেছে। আঙ্গানামাবে বসন্ত আবিরে বিছায়, পুরো উঠোন জুড়ে বসন্তের আবির রং বিছিয়ে রেখেছে। রঙ্গ বুঁদানো ঝরলায়, মানে রঙের ফোঁটা, রঙের বৃষ্টি ঝরাচ্ছে। বনমে চাহু দিশা খিলে রাখি কলিয়ানা, বনে বনে চারদিকে ফুল ফুল খেলে বেড়াচ্ছে। ভামারা গুঞ্জারে ভ্রমর ডাকছে, ভ্রমর গুনগুন করছে। কোয়েলিয়া বলে বাগানে আমাদের চারদিকে পরিবেশের মধ্যে কোয়েল কোকিল ডাকছে। ইতনি বাহার দেখে পিয়া মোহে পেয়ারি পেয়ারি বুলায়, এত বাহার চারদিকে দেখে আমার পিয়া আমাকে খুব মিষ্টি করে ভালোবাসার ডাকে ডাকছে। হরি গাই রে সব সখিয়া মিলন, হরি গাই রে সব সখিয়া মিলন, সব সখিয়া মিলন রে, সব সখিয়া মিলন হরি গাই রে, সব সখিয়া মিলন হরি गाई रे। पिया घर आए मोरा आंगनवा में, बसंत आबिर बिछाए। रंग बूंदन झरलाए, मिलन होरी गाई रे, मिलन होरी गे गाई गाई बन में चहुदिस खिल रही कलियाना, बन में चहुदिस खिल रही कलियाना। भमरा गुंजारे कोयलिया बोले बागन, इतने बाहर देखा पिया मोर प्यारी प्यारी बुलाए। मिलन होरी गाई रे, हमें देखिया मिलन होरी। गामा बाला निदा 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 बाबा सब धरकिया मिलन, निदा धनी पदा गामा बाला निदा धरकिया मिलन। गामा बाला निदा बाबा गरदा सखिया मिलन होरी गाई रे, सब सखिया मिलन होरी, सखिया मिलन होरी, सखिया मिलन होरी गाई रे। অপূর্ব এক বৃন্দাবনী চিত্র ফুটিয়ে তুলল পিয়ালি, অভিভূত হওয়ার মতো। আমরা কিন্তু সময় পেরিয়ে এসেছি। খুব খারাপ লাগছে আপনাদের ছেড়ে যেতে হবে বলে। এবং অনেকে অনেক কিছু লিখছেন, বিকাশ দা আছেন, মিহির দা আছেন, আরো অনেকে আছেন, আমরা সব কমেন্ট দেখতে পাচ্ছি না, কিছু কিছু আসছে। ইলাদি আছেন, সকলের কাছে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা। এবার একটা কবিতার মধ্যে দিয়ে এবং তার সাথে সামান্য একটু সুর দিয়ে অনুষ্ঠান আমরা শেষ করব। তো সেই বসন্তের স্রোতের মধ্যে আরেকবার আমরা ভেসে যাই। যাবার আগে আমার একটি কবিতা এবং সেই সঙ্গেই পিয়ালি তার সমাপ্তি সঙ্গীতটি করে যাবেন। তার আগে বলে রাখি সকলকে, এতক্ষণ আমাদের সঙ্গে যারা রইলেন, এই অনুষ্ঠানটি আমাদের উৎসাহিত করলেন, আমরা সত্যি কৃতজ্ঞতা জানাই তাদের। আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা এবং হোলির শুভেচ্ছা। কৃতজ্ঞতা জানাই সদ্য দেবেন্দ্র যোশীজিকে, তার এই অসাধারণ একটি ফেসবুক পেজ। এর আগেও আমরা এসেছি, জন সরকার মঞ্চের ফেসবুক পেজ ভীষণ একটি পপুলার। এবং অবাক লাগে যে এই পেজটি রাজস্থানে, জন সরকার মঞ্চ টং তো রাজস্থানে, সেখানে এভাবে
বাংলা গান বাংলা কবিতার যে সমাদর, এটা একমাত্র উনি के लिए देवेंद्र जोशी जी না, संभव किया আসলে है इसको। এই কলা সংস্কৃতির তো কোনো বাঁধা ধরা ভাষা হয় না, একদমই তার প্রকাশটাই সমস্ত ভাষার সঙ্গে সম্পর্ক গড়ে দেয়। সেখানে দেবেন্দ্র যোশীজির মতো একজন সাহিত্য অনুরাগী, সংস্কৃত অনুরাগী ব্যক্তি এবং তার মতো অনেক অনেক ব্যক্তিকে প্রয়োজন আজকের এই সমাজে। আজকের এই আমাদের যে এই যে সংকটকালে এনাদের উপস্থিতি যে আমাদের একটা বিশাল একটা বাঁচার আশা তৈরি করে দেয়, একটা শুভবুদ্ধি চেতনা জাগায়। সেই কাজটি যে তিনি নীরবে করে যাচ্ছেন তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইল আমাদের দুজনের পক্ষ থেকে তাকে। আমি আসছি আজকে এই অনুষ্ঠানে আমার শেষ কবিতাটিকে নিয়ে। তার আগে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আর একবার জানাই। খুব কাছে বয়ে যায় সেই স্রোত, অবিকল আরেক স্রোত বুকের ভিতর। খুব কাছে বয়ে যায় সেই স্রোত, অবিকল আরেক স্রোত বুকের ভিতর। বসন্ত এলে দুটি ধারা জুড়ে দেয় জ্যোৎস্নার সেতু। পারাপার হয় বুঝি, খোঁজাখুঁজি হয়, না হলে এত চিহ্ন পড়ে থাকে কেন? কার সে চলাচল বুঝি না এখনো, পেরাতেও পারি না তার ভিতর বাহির। খাদের গভীরে শুধু বুনেছি ছায়া কিছু, তবু বসন্ত এলে একই স্রোত আসে পিছু পিছু। লাবণ্যে পূর্ণ প্রাণী শোভে, এই কি লাবণ্যে পূর্ণ প্রাণী শোভে। আনন্দ এই কি লাবণ্যে পূর্ণ প্রাণী শোভে। বিকশিত প্রীতি কুসুম হে, এ আনন্দ সন্ত সমাগমে। বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে। কি লাবণ্যে পূর্ণ প্রাণী শোভে। জীবনলতা অবনতা তবু চরণে, হরষ গীত উচ্ছ্বসিত হে, এ আনন্দ বসন্ত সমাগমে। হরষ গীত উচ্ছ্বসিত হে, হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে। কি লাবণ্যে পূর্ণ প্রাণী শোভে। আনন্দ বসন্ত সমাগমে, এই কি লাবণ্যে পূর্ণ প্রাণী